তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য কোল্ড লাইট অফ দ্য ডে মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি উইলশ নামের একটা লোককে, যে কিনা তার ফ্যামিলির সাথে ছুটি কাটানোর জন্য স্পেনে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। আর যখন সে ফাইনালি প্লেন দিয়ে স্পেনে চলে আসে, তখন তার বাবা মার্টিন তাকে রিসিভ করার জন্য আসে। আসলে আমরা জানতে পারি মার্টিন হচ্ছে গিয়ে একজন আর্টিস্ট, তবে তাদের বাবা ছেলের মধ্যে খুব বেশি একটা মিল নেই। তবে তবুও তারা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের দিকে, কারণ সমুদ্রের সেই জায়গা থেকেই তারা একটা বোট ভাড়া করে জার্নিতে বেরিয়ে পড়বে। এখন যখন তারা রাস্তায় গাড়ি দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল, তখন তার বাবা এই ব্যাপারটা লক্ষ্য করে যে উইল সবসময় তার ফোনের মধ্যেই ব্যস্ত থাকে। সে বারবার করে তার ফোনের মধ্যে কি যেন একটা করে। তবে যাই হোক, এরপরে ফাইনালি যখন তারা সেই সমুদ্রের পাড়ে চলে আসে, তখন এখানে তার মা লিসা আর তার বাকি ফ্যামিলি মেম্বার তাকে ওয়েলকাম করে। এরপরে যখন রাতে তারা সবাই একসাথে বসে ডিনার করছিল, তখনও উইল ফোনই টিপছিল। আর এই ব্যাপারটার জন্য মার্টিন প্রচণ্ড রাগ করে। তবে যাই হোক, পরদিন সকালবেলা মার্টিন তার সমস্ত ফ্যামিলিকে নিয়ে এই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের জার্নির মধ্যে। তবে সেখানেও উইল তার ফোনই চাপছিল। আর এই জন্য যখন সে একটু অমনোযোগী হয়ে যায়, তখন তার একটা ভুলের জন্য তার ভাই জশের গার্লফ্রেন্ড ডারা একটু আহত হয়ে যায়। আর এই ব্যাপারটার জন্য মার্টিন তার উপরে প্রচণ্ড রাগ করে। এই জন্য সে তার ফোনটা নিয়ে সরাসরি সমুদ্রের মধ্যেই ফেলে দেয়। এইটার জন্য যদিও উইলও তার উপরে প্রচণ্ড রাগ করে, তবে এখন আর করার কিছুই নেই, কারণ ফোনটা তো ফেলেই দিয়েছে। এই জন্য সে নৌকাটাকে সাইড করে একটা শহরের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ে। আর তখন এদিকে মার্টিন এই ব্যাপারটা লক্ষ্য করে যে একটা স্পিডবোট সকাল থেকে শুধুমাত্র তাদেরকেই ফলো করছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি উইল যখন পুরো শহরটা ঘুরে আবারও সমুদ্রের পাড়ে ব্যাক করে, তখন আশেপাশের কোথাও সে তাদের নৌকাটা দেখতে পাচ্ছিল না। এটার জন্য সে প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে। আর আশেপাশের মানুষজনকে সে জিজ্ঞেস করা শুরু করে, তবে কেউই তার নৌকাটা দেখতে পাচ্ছিল না। আর পরবর্তীতে যখন সে পাশের বোটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তখন তারাও কিছু বলতে পারছিল না। তবে তারা তাকে পরামর্শ দেয় যাতে করে সে পাহাড়ের উপরে গিয়ে চেক করে, কারণ পাহাড়ের উপর থেকে পুরো সমুদ্রের একটা ভালো ভিউ পাওয়া যায়, যেখান থেকে সে তার বোটটা দেখলেও দেখতে পারে। আর যখন ফাইনালি উইল পাহাড়ের উপরে উঠে তার নৌকাটাকে চেক করার ট্রাই করে, তখন ফাইনালি সে নৌকাটা পেয়ে যায়। এরপরে উইল সাঁতার কেটে যখন তার বোটে আসে, তখন বোটের মধ্যে যাওয়ার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এই বোটটা পুরোপুরি খালি পড়ে আছে, এখানে একটা মানুষজনও নেই। এটা দেখার পরে সে তাড়াতাড়ি করে তাদেরকে খোঁজা শুরু করে। তবে যখন সে কোথাও তাদেরকে পাচ্ছিল না, তখন সে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে এখানে বড় কোনো একটা সমস্যা হয়ে গেছে। এই জন্য সে সময় নষ্ট না করে দ্রুত চলে আসে এখানে পুলিশ স্টেশনে। আর এখানে এসে কমপ্লেন করার ট্রাই করে। তবে পুলিশরা কার্ড খেলছিল, ফুর্তি করছিল, তার কথা কানেই তুলছিল না। তবে যখন উইল তার পুরো নামটা বলে, তখন তারা সবাই একটু শকড হয়ে যায়। আর তারা দ্রুত এই ব্যাপারটার জন্য অ্যাকশন নেওয়ার ট্রাই করে। তো এরপরে উইল কিছু পুলিশ অফিসারের সাথে দ্রুত চলে আসে সেই জায়গায় যেখানে তাদের বোটটা ছিল। তবে এখানে গিয়ে সে দেখতে পারে অলরেডি কেউ তার জন্য ওয়েট করছিল। আর এইটা দেখার পরে উইল ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। এই জন্য সে দ্রুত পুলিশদের থেকে পালিয়ে তাদের গাড়ি নিয়েই পালানোর ট্রাই করে। তবে পুলিশরাও তাকে ফলো করা শুরু করে। আর একটা পর্যায়ে ফাইনালি তাকে গিয়ে তারা ধরেও ফেলে। তবে যখন তারা তাকে পেটাচ্ছিল, তখনই পেছন দিয়ে মার্টিনও চলে আসে, যে কিনা তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে ফাইনালি উইলকে সেভ করে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর গাড়িতে মার্টিন উইলকে বলে যে আমি নর্মাল কোনো আর্টিস্ট না, আমি হচ্ছে একজন সিআইএ অফিসার। আমি 20 বছর ধরে সিআইএকে সার্ভিস দিচ্ছি। তবে এখন সিআইএর কিছু গোপন নথি আমার কাছে আছে, যেগুলো পাওয়ার জন্য সিআইএ আমার পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন এই ব্যাপারগুলো শোনার পরে উইলও পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখনই মার্টিনের কাছে ক্রেক নামের একটা মহিলার কল আসে, যে কিনা তাকে তার সঙ্গে মিট করতে বলে। তবে সেখানে যাওয়ার আগে মার্টিন উইলকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে চলে আসে, যেটা কিনা ছিল তার পার্সোনাল অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে এখন পর্যন্ত কেউ জানে না। এখানে এসেই তারা কিছু অস্ত্রমাস্ত্র কালেক্ট করে। আর ফাইনালি দিয়াগো নামের একটা লোকের জন্য একটা মেসেজ দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা স্নাইপার ছাদের উপরে তার রাইফেল নিয়ে পুরোপুরি রেডি হয়েছিল যে কখন মার্টিন আসবে আর কখন সে তাকে শ্যুট করে উড়িয়ে দিবে। আর যখন এখানে মার্টিন চলে আসে, তখন সে উইলকে এটা বলে দেয় যে যদিও ক্র্যাক আমার বন্ধু, তবে তবুও সেফটির জন্য তোমার গাড়ির মধ্যেই থাকা উচিত। আমার সাথে যাই হয়ে যাক, তুমি বের হবে না। আর এরপরে যখন সে ক্র্যাকের সাথে মিট করতে যায়, তখন ক্র্যাক তাকে বলে যে তুমি যেই সুটকেসটাকে নিয়ে গেছো, তুমি সেই সুটকেসটা কিডন্যাপারকে দিয়ে দাও, কারণ যদি তুমি কিডন্যাপারকে দিয়ে দাও তাহলেই সে তোমার ফ্যামিলিকে ছাড়বে। আর এটা শোনার পরে মার্টিন বলে আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করব। তবে এইটা বলে যখন সে সেখান থেকে চলে আসছিল, তখনই হঠাৎ করেই কেউ একজন তার উপরে শ্যুট করে দেয় আর তাকে সেখানে মেরে ফেলে।
যখন উইল এই ব্যাপারটা দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দ্রুত তার বাবাকে সেভ করতে চায়, তবে যখন সে সেখানে যায় তখন তার উপরেও গোলাগুলি করা শুরু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে সে দ্রুত মার্টিনের পিস্তলটা আর তার মোবাইলটা নিয়ে সেখান থেকে দৌড়ে পাশে লুকিয়ে পড়ে। আর তখনই তার মোবাইল একটা কল চলে আসে, যেখানে কিডন্যাপার তার বাবাকে টম নামে ডাকছিল। এখন যখন তারা কথাবার্তা বলার ট্রাই করছিল তখনই এখানে পুলিশ চারপাশ দিয়ে তাদেরকে ঘিরে ফেলে আর তাদের উপরে শ্যুট করা শুরু করে। তবে এই গোলাগুলির মধ্যে সেই কিডন্যাপার একটা পুলিশকেও শ্যুট করে মেরে ফেলে। তবে পুলিশদের মনে হয়েছে এই কাজগুলো উইল করছিল, এই জন্য তারা উইলকে ফলো করা শুরু করে আর তার উপরে শ্যুট করা শুরু করে। তবে কোনো রকমে উইল পুলিশকে ফাঁকি দিয়ে একটা ওয়াশরুমের মধ্যে চলে আসে, যেখানে নিজেকে ফ্রেশ করে ফাইনালি সে ভিন্ন একটা প্ল্যান নিয়ে চিন্তা করা শুরু করে। সেই সমস্ত ব্যাপারগুলো থেকে কিভাবে বের হবে সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সে চিন্তা করা শুরু করে। তো এরপরে উইল চলে আসে আমেরিকান অ্যাম্বাসিতে। এখানে এসে যখন সে কথাবার্তা বলে তখন এখানে স্পেশাল এজেন্টও তার কোনো সাহায্য করতে চায় না। আসলে এখানে সমস্যাটা হচ্ছিল এইটা যে মার্টিন নামের কোনো লোকের রেকর্ডই তাদের কাছে ছিল না, যেহেতু মার্টিন ছিল একজন স্পেশাল এজেন্ট। এই জন্য না তারা তার কোনো সাহায্য করতে পারবে, বরং সে তাকে বলে যে একটা পুলিশকে মারার কেস অলরেডি তোমার উপরে হয়ে গেছে, এখন তুমি যদি চাও তাহলে বড়জোর আমি তোমার জন্য একটা উকিল অ্যাপয়েন্টমেন্ট করতে পারি। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে যখন উইল প্রচণ্ড ডিস্টার্ব হয়েছিল তখনই তাকে এসে খবর দেওয়া হয় যে নিচে তার সঙ্গে কেউ মিট করতে এসেছে। আর যখন উইল দৌড়ে নিচে আসে তখন সে দেখতে পারে তার বাবার ফ্রেন্ড ক্রেগ তার সাথে মিট করতে এসেছে। আসলে এখানে ক্রেগ তার বাবার সম্পর্কে এবং তার সম্পর্কে এমন এমন কিছু ইনফরমেশন তাকে দেয় যেগুলো শুধুমাত্র মার্টিনের কোনো স্পেশাল বন্ধুরই জানার কথা। আর এরপরে ক্রেগ তাকে বলে যে আমি তোমার বাবাকে খুন করিয়েছি, কারণ সে আমাকে ধোঁকা দিয়েছে। এখন যখন ক্রেগ তাকে বলে যে আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলবো, তখন উইল তার গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই ক্রেগ তাকে বলে যে তোমার বাবা এই সুটকেসটা চুরি করে একটা বিশাল বড় ভুল করেছে, এই জন্য তাকে বাধ্য হয়েই আমাকে মারতে হয়েছে। এখন আমি চাই তুমি সেই সুটকেসটা খুঁজতে আমাকে সাহায্য করো। তবে এগুলো শোনার পরে উইল এখানে বমি বমি ভাব দেখায়, এই জন্য উইল গাড়ি থেকে বের হয়ে তার সিকিউরিটিকে ধোকা দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর সে একটা বাসে গিয়ে ওঠে। তবে তখনই কিডন্যাপার তাকে আবারও কল দেয় আর সেও তার কাছে সেই সুটকেসটাই চাওয়া শুরু করে। তবে উইল কিছুই বুঝতে পারছিল না কোথা থেকে সে সুটকেসটা দিবে। তবে ফোনটা কেটে দেওয়ার পরে সে দেখতে পারে তার বাবার মোবাইল থেকে বারবার করে দিয়াগো নামের একটা লোককে ফোন দেওয়া হয়েছিল, এই জন্য সে ফাইনালি দিয়াগোর সাথে মিট করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে দিয়াগোর সাথে মিট করতে চলে আসে তখন সে দেখতে পারে একটা খনি অলরেডি তার জন্য ওয়েট করছিল। এখন যখন সেই খনি তার উপর আক্রমণ করে দেয় তখন তার নিজের জীবনটা তাকে সেভ তো করতে হয়ই, বরং লুসিয়া নামের একটা মেয়ের জীবনও তাকে সেভ করতে হয়। এখন ফাইনালি এই খনিকে কোনো রকমে শেষ করার পরে সে লুসিয়াকে বলে যে আমি দিয়াগোর সাথে মিট করতে চাই। আর তখন লুসিয়া বলে যে দিয়াগো আমার আঙ্কেল হয়, আমি তোমাকে অবশ্যই সেই পর্যন্ত নিয়ে যাব, তবে আগে তোমার ডিটেল আমাকে বলো। আর যখন সে তার ডিটেল তাকে বলে তখন সে ফাইনালি তাকে তার আঙ্কেলের কাছে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে যখন তারা তার কাছে যায় তখন তারা দেখতে পারে অলরেডি দিয়াগোকে কেউ খুন করে দিয়েছে। এটার জন্য লুসিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তবে কোনো রকমে উইল তার মুখটা বন্ধ করে যখন চারপাশের শব্দগুলো ভালো করে শোনার ট্রাই করে তখন সে রান্নাঘর থেকে একটা শব্দ পেয়ে যায়, এই জন্য সে লুকিয়ে লুকিয়ে রান্নাঘর পর্যন্ত চলে আসে। তবে এখানে এসে সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে ক্র্যাক নামের সেই মহিলাটা আর তার কিছু চালাবেলা। আর এখানে ক্র্যাক তাকে বলেও দেয় যে দিয়াগোর কাছে আমরা একটা স্পেশাল ইনফরমেশন চাচ্ছিলাম, তবে দিয়াগো কোনোভাবেই আমাদেরকে সেই ইনফরমেশনটা দিতে চাচ্ছিল না, এই জন্য বাধ্য হয়ে তাকেও আমাকে মারতে হয়েছে। এখন এইটা শোনার সঙ্গে সঙ্গে লুসিয়া তাদের উপরে শ্যুট করে দেয় আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে তারা দুজন দ্রুত সেখান থেকে ছাদে চলে আসে। এরপর একটা তারের সাহায্যে লুসিয়া আর উইল নিচে চলে আসে আর লুসিয়া একটা স্কুটারে বসিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আসলে আমরা জানতে পারি ক্রেগ এখন পর্যন্ত উইলকে মারতে চায়, কারণ মার্টিনকে যে খুন করা হয়েছিল সেটার একমাত্র সাক্ষী হচ্ছে গিয়ে উইল। আর এদিকে যখন লুসি স্কুটার ড্রাইভ করে যাচ্ছিল তখন উইলের অবস্থা খারাপ হয়ে যায় আর সে স্কুটার থেকে পড়ে যায়। আর যখন লুসি দৌড়ে গিয়ে চেক করার ট্রাই করে তখন সে দেখতে পারে সে একটা গুলি খেয়েছে, এই জন্য সে তাকে আবারও স্কুটারে উঠায় আর দ্রুত তার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে আসে। এখানে তারা দুই বান্ধবী মিলে কোনো রকমে উইলের চিকিৎসা করে, যদিও উইলের অবস্থা খুবই খারাপ হয়েছিল। আর এরপরে যখন উইল জ্ঞান ফিরে পায় তখন লুসিয়া এসে তাকে জিজ্ঞেস করে যে আসলে এগুলো হচ্ছেটা কি। আর যখন ফাইনালি তার বাবার পিকচারটা সে দেখতে পারে তখন সে ফাইনালি তাকে চিনতে পারে আর সে বলে যে টমকে তো আমি চিনি, তবে হ্যাঁ তুমি কেন তাকে মার্টিন বলে ডাকছো। এই ব্যাপারটা শোনার পরে উইল পুরোপুরি শক্ট হয়ে যায় আর উইলের মনে হয় যে হয়তোবা মার্টিনের সাথে লুসিয়ার কোনো এফআইআর ছিল। তবে লুসিয়া বলে যে না, মার্টিনের সাথে আমার মায়ের এফআইআর ছিল আর আমি হচ্ছে গিয়ে টমেরই মেয়ে। এখন এই ব্যাপারটা শোনার পরে উইল পুরোপুরি শক্ট হয়ে যায়, তবে এখন আর করার কিছুই নেই। এই জন্য ফাইনালি তার ফ্যামিলির সমস্ত ব্যাপারটা বলার পরে সে তার ফ্যামিলিকে সেভ করার জন্য লুসিয়াকেও সঙ্গে যাওয়ার জন্য বলে।
তবে যেহেতু এটা হচ্ছে গিয়া খুবই ভয়ঙ্কর একটা মিশন, এই জন্য লুসিয়া তাকে সরাসরি না করে দেয়। তবে সে তাকে একটা লোকেশন দিয়ে দেয়, যেই লোকেশনে সে তার মিশন শেষ করার পরে চাইলে তার সঙ্গে মিট করতে আসতেই পারে। তো এরপরে উইল চলে আসে কিডন্যাপারের বলা সেই লোকেশনে। তবে এখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার একটা গাইডের সাথে দেখা হয়, যে তাকে রাস্তা দেখিয়ে সামনের দিকে নিয়ে যায়। আর যখনই তারা একটা গাড়িতে ওঠে তখনই কিছু লোক তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে সেখানে বেহুশ করে ফেলে। আর এরপরে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা রুমের মধ্যে বন্দি, তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে আর তার সামনে তার পুরো ফ্যামিলি। তখন কিডন্যাপার তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে তোমার বাবা মার্টিন একটা স্যুটকেস চুরি করেছে, যেটা কিনা সিআইয়ের জন্য খুবই ক্রুশিয়াল একটা স্যুটকেস ছিল। তবে তোমার বাবার তখনই মনে হয়েছিল যে হয়তোবা এই স্যুটকেসের ইউজ করে সিআইয়ের মধ্যে এমন কিছু লোক আছে যারা দুনিয়ার মধ্যে ধ্বংসযজ্ঞ চালাবে। এই জন্য সে আর স্যুটকেসটা সিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে এখন যেহেতু মার্টিনেরও খুন হয়ে গেছে, এই জন্য এখন এই স্যুটকেসটা ক্র্যাকের হাতে চলে গিয়েছে। আর সে তাকে এইটাও বলে যে আমি তোমার ফ্যামিলিকে ঠিক তখনই মুক্তি করে দেব যখন তুমি আমাকে সেই স্যুটকেসটা এনে দেবে, এর আগে তোমার ফ্যামিলি আমার জিম্মাই থাকবে। এরপরে কিছু গুন্ডা তাকে ধরে একটা গাড়িতে করে একটা রাস্তায় এনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর সে চলে আসে সেই ক্লাবে যেখানে লুসিয়া তার সঙ্গে মিট করতে চেয়েছিল, মানে যেই লোকেশনটা তাকে দেয়া হয়েছিল। আর এখানে ক্র্যাককে ধরার জন্য লুসিয়ার কাছে উইল সাহায্য চায়, আর লুসিয়াও তার সমস্ত ফ্রেন্ডদেরকে এখানে ডেকে নিয়ে আসে। উইল তাদের সবাইকে একটা প্ল্যানিং বলে। সে বলে যে আমি আমার ক্রেডিট কার্ডের ইউজ করব আর এই খবরটা ক্র্যাক খুব দ্রুতই পেয়ে যাবে, এই জন্য সে আমাকে ধরার জন্য পাগল হয়ে এখানে আসবে, কিন্তু উল্টো আমরা তাকে ধরে ফেলবো আর তার থেকে স্যুটকেসটা দ্রুত নিয়ে সেখান থেকে পালিয়ে যাব। আর ফাইনালি হয়ও এমনটা। যখনই উইল ক্রেডিট কার্ডের ইউজ করে তখনই ক্র্যাকের লোকজন এই খবরটা পেয়ে যায়। তারা দ্রুত চলে আসে ক্লাবের মধ্যে আর তারা এসে উইল আর তার লোকজনের উপর আক্রমণ করে দেয়। তবে উইলের বন্ধুবান্ধবরাও এত দুর্বল ছিল না, তারা উল্টো তাদেরকে পেটানো শুরু করে আর একটা স্পেশাল লোককে ধরেও ফেলে। এরপরে তারা একটা স্পেশাল রুমের মধ্যে নিয়ে সেই লোকটাকে আচ্ছা রকম ধোলাই করে তার থেকে খবর বের করার ট্রাই করে। ক্র্যাক কোথায় আছে, কোন জায়গায় সুটকেসটা রাখা হয়েছে, এই খবরগুলো তাকে পিটিয়ে বের করার ট্রাই করে। তবে এই লোকটা কোনোভাবেই মুখ খুলছিল না। আর এগুলোতে উইল ক্লিয়ারলি বুঝতে পারে যে তাকে পিটিয়ে কোনো কাজ হবে না, এই জন্য সে বাইরে গিয়ে তার সমস্ত বন্ধুবান্ধবদেরকে বলে দেয় তাকে ফ্রি করে দেওয়ার জন্য। কারণ সেটা খুব ভালো করেই জানতো যে এখান থেকে ফ্রি হওয়ার সঙ্গে সঙ্গে সে প্রথমেই যাবে ক্যারেকের কাছে। আর আসলে হয়ও এমনটা, যখনই তাকে ছেড়ে দেওয়া হয় তখন সেই ক্যারেকের কাছে চলে আসে আর তাকে ফলো করতে করতে তারা একটা বেসমেন্টে চলে আসে। আর এখানে এসে তারা এই ব্যাপারটা জানতে পারে যে ক্র্যাক আজকে সেই স্যুটকেসটা বিক্রি করার জন্য একটা লোকের সাথে ডিল করতে এসেছে। এই জন্য তারা বেসমেন্টের মধ্য থেকে লুকিয়ে লুকিয়ে তার কাছে যাওয়ার ট্রাই করে। আর আমরা দেখতে পারি একটা গাড়ির মধ্যে লুসিয়া ওয়েট করছিল। তবে তখন এখানে কিডন্যাপারের দলটাও চলে আসে, যারা কিনা লুসিয়াকে জোর করে কিডন্যাপ করে নেয়। আর এরপর তারা উইলকে ধরে তার কাছ থেকে স্যুটকেসটা চাওয়া শুরু করে। আর যখন তারা এখানে আর্গুমেন্ট করছিল তখন এই কথার শব্দের জন্য ক্র্যাকও পুরোপুরি সাবধান হয়ে যায়। এই জন্য সে সামনের পার্টের উপরেই শ্যুট করে দেয় আর সেই স্যুটকেসটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই এখানে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়, চারোপাশ থেকে গুলির বৃষ্টি বওয়া শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি উইল বাকি সবার উপরে শ্যুট করে কোনো রকমে প্রথমে গিয়ে লুসিয়াকে সেভ করে। তবে এই সুযোগটা নিয়ে ক্র্যাক সেই স্যুটকেসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে উইলও দ্রুত ক্যারেককে ফলো করা শুরু করে। আর এই ফলো করতে গিয়ে রাস্তায় তারা অনেকগুলো গাড়িকে ড্যামেজ করে দেয়। তবে একটা এক্স্যাক্ট লোকেশনে গিয়ে যখনই উইল ক্যারেকের গাড়ির উপরে গাড়িটা উঠিয়ে দিতে যাচ্ছিল তখনই ক্যারেক তার গাড়িটা ঘুরিয়ে ফেলে আর উইলের গাড়িটা গিয়ে একটা দোকানের মধ্যে ঢুকে পড়ে। আর এরপরে ক্র্যাক বাইরে বেরিয়ে এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করার জন্য নিরীহ মানুষদের উপরে শ্যুট করা শুরু করে। আর এই ব্যাপারটার জন্য এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়। আর যখন উইল গাড়িটা বের করে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে তখন ক্র্যাকও তাকে ফলো করা শুরু করে। এরপরে খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর যখন তারা একে অন্যের গাড়িকে ফেলে দেওয়ার ট্রাই করে তখন ফাইনালি তাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে উইলের গাড়িটা সেখানেই উল্টো হয়ে যায়। আর যখন উইলকে এমন আহত অবস্থায় ক্র্যাক দেখতে পারে তখন সে তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে আর তাকে সে শ্যুট করে মেরে ফেলারই ট্রাই করে। তবে তার আগে সে তাকে বলে যে তুমি এখন আর কখনোই স্যুটকেসটা সেভ করে তোমার ফ্যামিলিকে সেভ করতে পারবে না। আর এটা বলে যখনই সে তাকে গুলি করতে যাচ্ছিল তখনই পেছন থেকে কেউ একজন তাকে গুলি করে দেয়। আর উইল দেখতে পারে যে কিডন্যাপার তার দলবল নিয়ে এখানে অলরেডি পৌঁছে গিয়েছিল আর তারা ক্র্যাককে মেরে স্যুটকেসটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর এরপরে কিডন্যাপার নিজে উইলকে তার সঙ্গে করে তার ফ্যামিলির কাছে নিয়ে আসে। আর রাস্তায় সে তাকে এটাও বলে দেয় যে তোমার বাবা ছিল খুবই ভয়ঙ্কর আর খুবই চালাক একজন অফিসার, আর এখন সে উপর থেকে তোমার উপরেও প্রাউড ফিল করছে কারণ ফাইনালি তুমি তোমার ফ্যামিলিকে সেভ করেই ফেলেছো। তো এরপরে পরদিন সকালবেলা হসপিটালের বাইরে তার সঙ্গে একটা এজেন্ট এসে মিট করে আর সে তাকে কিছু কাগজপত্র দিয়ে বলে যে যদি তুমি চাও তাহলে সিআইএতে তোমার বাবার জায়গায় তুমি কাজ করতেই পারো। তবে উইল তাকে সরাসরি না করে দেয়। তবে সে তাকে জিজ্ঞেস করে যে আসলে সেই স্যুটকেসটার মধ্যে ছিলটা কি।
তবে কেউ তাকে কখনোই সত্যি কথা বলেনি। আর এরপরে ফাইনালি উইল তার মা আর ভাইকে লুসিয়ার সঙ্গে মিট করিয়ে দেয়, কারণ শত হলেও লুসিয়া হচ্ছে তারই বোন, আর তারাও তাকে খুবই আপন করে নেয়, আর সেও হয়ে যায় তাদের ফ্যামিলির একটা পার্ট। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।